অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী তৃতীয় খণ্ড হইতে আত্মপ্রচার ও অসত্য সমাবেশ। আত্মপ্রচার সাধুত্বের এবং সত্য সংকল্পের হানি ঘটায়। তোদের প্রতিষ্ঠান সবার চাইতে বড়, বা তোদের গুরুর মতো গুরু আর কেউ নেই, এসব কথা যদি তোরা কখনো বড় গলায় বলতে যাস, তাহলে জানবি তোদের মধ্যে বুজরুকি ঢুকেছে। সত্য পথই যদি পেয়ে থাকিস, তাহলে জানবি তোদের জীবনের দীপ্তি দেখেই সহস্র মহাত্মা নরনারী তোদের আদর্শের পায়ে আত্মবলি দেবার জন্য ছুটে আসবে। কোনো প্রচার প্রচেষ্টার প্রয়োজন থাকবে না এক বিন্দু। জগতের সকলকে একই গুরুর চেলা বা একই আদর্শের ভক্ত করার জন্য যে চেষ্টা, জানবি সেই চেষ্টাটা কখনো দীর্ঘকাল ধরে সত্যর উপর দাঁড়িয়ে থাকতে পারে না। ইচ্ছায় অনিচ্ছায় তাতে অল্প একটু সত্যর সঙ্গে সহস্র গুণ অসত্যর অজানিত সমাবেশ ঘটে যায়। আত্মপ্রচারে প্রকৃত মহাত্মাদের কিরূপ অবস্থা, তাহা বুঝাইতে গিয়া শ্রী শ্রী বাবামণি বলিলেন, বারদির লোকনাথ ব্রহ্মচারীর প্রশংসা করে একজন লোক গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। একদিন তিনি এসে ব্রহ্মচারীর আশ্রমে হাজির হলেন। ব্রহ্মচারী তাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, বেটা হতভাগা, আমি যে মহাপুরুষ একথা তুই জানলি কেমন করে রে? ফের যদি আমাকে এমন করে প্রচার করিস, তাহলে তোর সর্বনাশ করে দেব। এক সময়ে নাট্যকার গিরিশ ঘোষ রামকৃষ্ণ পরমহংসদেবের একখানা জীবনী প্রণয়নের ইচ্ছা প্রকাশ করেছিলেন। স্বামী বিবেকানন্দ এই কথা শুনে গিরিশবাবুকে ধমকে বলেছিলেন, দেখো জিসি, ঠাকুরের জীবনী লিখতে গিয়ে যদি আমার কথা কিছু লেখো, তবে তোমার মাথা ভেঙে ফেলব। শ্রী শ্রী বাবামণি আরও বলিতে লাগিলেন, ফুল যখন ফুটে সৌরভ আপনি বেরোয়, মধু আপনি সঞ্চিত হয়, ভ্রমরেরা সব আপনি ছুটে আসে। এজন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয় না, দালাল রেখে বাড়ি বাড়ি খবর পৌঁছাতে হয় না। আসুন আসুন, মহাপুরুষ দেখে যান, জীবন যৌবন ধন্য করুন, পেয়ের রতন হারাবেন না বলে রাস্তার লোক ধরে ধরে আশ্রমে নিয়ে আসতে হয় না। রাস্তার লোককে রাস্তা দিয়ে চলে যেতে দে। আপনজনেরা প্রাণের আকর্ষণে আপনি আসবে। প্রাণময় জগৎ একজনের প্রাণ যখন জাগে, তখন সকলের প্রাণ অজ্ঞাত সারে সেই দিকে আকৃষ্ট হয়। লোক সংগ্রহই যদি করতে হয়, জানবি সত্য অবিচলিত নিষ্ঠার চাইতে এর অপর কোনো শ্রেষ্ঠ উপায় নেই। টাকা দিয়ে খবরের কাগজ হাত করতে পারলেই দেশের লোককে হাত করা যায় না। জগতের হিতৈষণা তোদের যত অকপট হবে, জগৎ ব্রহ্মাণ্ড তত তোদের করমুষ্টির ভিতরে আসবে।